নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। কোনোভাবেই কমছে না ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। প্রথম দফায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার ব্যর্থ হওয়ার পথে দ্বিতীয় দফার আলোচনাও। তবে কি আবারও যুদ্ধের আগুনে জ্বলে উঠবে মধ্যপ্রাচ্য? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শান্তির যে ক্ষীণ আশা দেখা দিয়েছিল তা আবারও ফিকে হয়ে আসছে। ওয়াশিংটনের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনাও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো পরিবেশ নেই। এই না বলার পেছনে দীর্ঘ অভিযোগের তালিকা সামনে এনেছে ইরান। দেশটির নীতি নির্ধারকদের দাবি, ওয়াশিংটন আলোচনার নামে কেবল সময় ক্ষেপণ করছে। তাদের মূল অভিযোগ, যুক্তরাষ্ট্র এক এক সময় এক এক অবস্থান নিচ্ছে এবং আলোচনার টেবিলে অবাস্তব ও অতিরিক্ত দাবি দেওয়া পেশ করছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের পরস্পর বিরোধী বক্তব্য এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন আলোচনার অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই অনাস্থার পরিবেশে কোনো সংলাপই ফলপ্রসূ হতে পারে না বলে মনে করছে ইরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরান অভিযোগ করেছে, এই আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ জারি রাখা সরাসরি বর্তমান সাময়িক যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তেহরান মনে করে, একদিকে অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতি ও সামরিক অবস্থানকে কোণঠাসা করা হচ্ছে, আর অন্যদিকে শান্তির বুলি আওড়ানো হচ্ছে, যা স্রেফ কূটনৈতিক ভণ্ডামি। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত এই অবৈধ অবরোধ বহাল থাকবে ততদিন তারা আলোচনার টেবিলে ফিরবে না। এদিকে পরিস্থিতি শান্ত করতে গিয়ে ভিন্ন কৌশলের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, দ্বিতীয় দফার আলোচনার পথ সুগম করতে একটি বিশেষ প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংকটে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। পাকিস্তান দীর্ঘকাল ধরেই ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করার চেষ্টা করেছে। তবে বর্তমান জটিল পরিস্থিতিতে ট্রাম্পের এই মিশন কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সময়ের অভাব। বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে অতি দ্রুত। যদি নির্ধারিত সময়ের মধ্যে দুই পক্ষ কোনো নতুন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও কামানের গর্জন শোনা যেতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।